1945 সালের এক ভয়ঙ্কর এপ্রিল। চারপাশে যুদ্ধের ধ্বংসস্তূপ, বার্লিন শহর প্রায় মাটিতে মিশে গেছে। রাশিয়ান ট্যাঙ্ক এগিয়ে আসছে হিটলারের শেষ আশ্রয়ের দিকে, একটি বাংকার যেখানে সময়ের সবচেয়ে কুখ্যাত একনায়ক বসে আছেন নিজের মৃত্যুর অপেক্ষায়। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন: হিটলার কি আত্মহত্যা করেছিলেন নাকি পালিয়ে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকার দিকে? সিআইএ ফাঁস। দশকের পর দশক এই প্রশ্নের উত্তর লুকিয়েছিল গোপন ফাইলের ভিতর। 2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিআইএ তাদের গোপন নথির একটি অংশ প্রকাশ করে। সেখানে দেখা যায় হিটলারের মৃত্যুর 10 বছর পরেও সিআইএর এজেন্টরা খুঁজছিলেন তাকে। দক্ষিণ আমেরিকার পাহাড়ি গ্রাম, গোপন এস্টেট, এমনকি একদম নির্জন জঙ্গলেও। এক এজেন্টের রিপোর্টে লেখা ছিল, আমরা বিশ্বাস করি হিটলার আর্জেন্টিনায় গা ঢাকা দিয়ে বেঁচে আছেন। তবে প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যিই হিটলারকে খুঁজে পেয়েছিল? আর্জেন্টিনায় নাৎসি জালের বিস্তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাজার হাজার নাৎসি অফিসার পালিয়ে গিয়েছিল দক্ষিণ আমেরিকায়। তাদের অন্যতম আশ্রয়স্থল ছিল আর্জেন্টিনা। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জুয়ান পেরন খোলাখুলি আশ্রয় দিয়েছিলেন এই অপরাধীদের। পাতাগোনিয়ার গভীর জঙ্গলে, পাহাড়ের কোলে গড়ে উঠেছিল নাৎসিদের নতুন বসতি। জোসেফ মেঙ্গেলে, আডলফ আইকম্যান, যাদের খোঁজ মিলেছিল পরে এখানেই। তাহলে কি হিটলারও তাদের সঙ্গেই পালিয়ে গিয়েছিলেন? প্রত্যক্ষদর্শীর দাবি ও চাঞ্চল্যকর গল্প। এক কৃষক দাবি করেন 1954 সালে তিনি এক জার্মান বৃদ্ধকে দেখেছেন যার চেহারা হিটলারের মতোই ছিল। এক ফটোগ্রাফে দেখা যায় এক গোঁফহীন জার্মান বৃদ্ধ পাতাগোনিয়ার এক খামারে বসে আছেন, তার পাশে কিছু অদ্ভুত নিরাপত্তারক্ষী। তবে ফটো বিশ্লেষণে কিছুই নিশ্চিত হয়নি। তবে এই ঘটনাগুলো ষড়যন্ত্র তত্ত্বকে আরও শক্তি দেয়। ফরেনসিক প্রমাণ ও বিজ্ঞান। ইতিহাসবিদরা বলছেন হিটলার আত্মহত্যা করেছিলেন। সোভিয়েত বাহিনী তার পোড়া দেহ উদ্ধার করে এবং মস্কোয় নিয়ে যায়। তবে 2009 সালে আমেরিকান বিজ্ঞানীরা পরীক্ষায় দেখেন সেই খুলি আসলে এক নারীর, হিটলারের নয়। তাহলে হিটলারের দেহ কোথায়? কেন সোভিয়েতরা এত গোপনীয়তা বজায় রেখেছিল? ওডেসা এবং পালানোর পথ। নাৎসি পালানোর জন্য গড়ে তোলে ওডেসা নামে এক গোপন সংগঠন। ইতালি, স্পেন হয়ে ভুয়া নাম পরিচয় হাজার হাজার নাৎসি পালিয়ে যায় দক্ষিণ আমেরিকায়। আর্জেন্টিনার দরজা ছিল খোলা, আর ভ্যাটিকান থেকেও সাহায্য পাওয়া যেত। এই পথ ধরেই কি হিটলারও অদৃশ্য হয়ে গিয়েছিলেন? 2025 সালের আর্জেন্টিনার নথি। 2025 সালে প্রেসিডেন্ট জাভিয়ের মিলিয়াই ঘোষণা দেন, আমরা যুদ্ধ পরবর্তী সময়ের সব রাষ্ট্রীয় ও গোয়েন্দা নথি প্রকাশ করব। এই ঘোষণার পর থেকে ইতিহাসবিদরা নতুন করে হিটলারের রহস্য ঘেঁটে দেখছেন। আর্জেন্টিনার পাহাড়ে গোপন এস্টেটের পুরনো মালিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। হয়তো এই নথিগুলোর মধ্যেই লুকিয়ে আছে হিটলারের জীবনের শেষ পরিচয়। হিটলার কি আত্মহত্যা করেছিলেন নাকি পৃথিবীর চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার পাহাড়ে? সত্য আজও ধোঁয়াশায় ঢাকা। তবে ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায়, যখন প্রশ্নগুলো ধোঁয়ায় ভরা তখন উত্তরও হতে পারে বিস্ময়কর। আপনার কি মনে হয়, সত্যিই কি হিটলার পালিয়ে গিয়েছিলেন নাকি আমরা শুধুই ইতিহাসের ছায়ার পেছনে ছুটছি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন ঐতিহাসিক রহস্য নিয়ে আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।